ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। স্বামী শিষ্য সংবাদ দ্বাবিংশ বল্লী। শিষ্য: মহাশয়, আমি নামযশের আকাঙ্ক্ষা রাখি না, তবে আপনি যেমন বলিতেছেন সময়ে সময়ে আমারও ঐরূপ ইচ্ছা হয় বটে, কিন্তু বিবাহ করিয়া সংসারে এমন জড়াইয়া পড়িয়াছি যে মনের কথা বোধহয় মনেই থাকিয়া যাইবে। স্বামীজি: বিয়ে করেছিস তো কি হয়েছে? মা বাপ ভাই বোনকে অন্নবস্ত্র দিয়ে যেমন পালন করছিস, স্ত্রীকেও তেমনি করবি। বস, ধর্মোপদেশ দিয়ে তাকেও তোর পথে টেনে নিবি। মহামায়ার বিভূতি বলে সম্মানের চক্ষে দেখবি। ধর্ম উদযাপনে সহধর্মিণী বলে মনে করবি। অন্য সময় অপর 10 জনের মতো দেখবি। এইরূপ ভাবতে ভাবতে দেখবি মনের চঞ্চলতা একেবারে মরে যাবে। ভয় কি? স্বামীজির অভয়বাণী শুনিয়া শিষ্য আশ্বস্ত হইল। আহারান্তে স্বামীজি নিজের বিছানায় উপবেশন করিলেন। অপর সকলের প্রসাদ পাইবার তখনও সময় হয় নাই। সেজন্য শিষ্য স্বামীজির পদসেবা করিবার অবসর পাইল। স্বামীজিও তাহাকে মঠের সকলের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হইবার জন্য কথাচ্ছলে বলিতে লাগিলেন, এই সব ঠাকুরের সন্তান দেখছিস, এরা সব অদ্ভুত ত্যাগী। এদের সেবা করে লোকের চিত্তশুদ্ধি হবে, আত্মতত্ত্ব প্রত্যক্ষ হবে। পরিপেষণেন সেবয়া, গীতার উক্তি শুনেছিস তো? এদের সেবা করবি, তাহলেই সব হয়ে যাবে। তোকে এরা কত স্নেহ করে জানিস তো? শিষ্য: মহাশয়, ইহাদের কিন্তু বুঝা বড়ই কঠিন বলিয়া মনে হয়। এক একজনের এক এক ভাব। স্বামীজি: ঠাকুর ওস্তাদ মালি ছিলেন কিনা, তাই হরেক রকম ফুল দিয়ে এই সংঘরূপ তোড়াটি বানিয়ে গেছেন। যেখানকার যেটি ভালো সব এতে এসে পড়েছে, কালে আরও কত আসবে। ঠাকুর বলতেন, যে একদিনের জন্য অকপট মনে ঈশ্বরকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে। যারা সব এখানে রয়েছে তারা এক একজন মহাসিংহ। আমার কাছে কুঁচকে থাকে বলে এদের সামান্য মানুষ বলে মনে করিসনি। এরাই আবার যখন বের হবে তখন এদের দেখে লোকের চৈতন্য হবে। অনন্ত ভাবময় ঠাকুরের শরীরের অংশ বলে এদের জানবি। আমি এদের ওইভাবে দেখি। ওই যে রাখাল রয়েছে, ওর মতো স্পিরিচুয়ালিটি, ধর্মভাব আমারও নেই। ঠাকুর ছেলে বলে ওকে কোলে করতেন, খাওয়াতেন, একত্র শয়ন করতেন। ও আমাদের মঠের শোভা, আমাদের রাজা। ওই বাবুরাম, হরি, সারদা, গঙ্গাধর, শরৎ, শশী, সুবোধ প্রভৃতির মতো ঈশ্বর বিশ্বাসী দুনিয়া ঘুরে দেখতে পাবি কিনা সন্দেহ। এরা প্রত্যেকে ধর্মশক্তির এক একটা কেন্দ্রের মতো। কালে ওদেরও সব শক্তির বিকাশ হবে। শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিল। স্বামীজি আবার বলিলেন, তোদের দেশ থেকে নাগমহাশয় ছাড়া কিন্তু আর কেউ এলো না। আর 2-1 জন যারা ঠাকুরকে দেখেছিল তারা তাকে ধরতে পারলে না। নাগমহাশয়ের কথা স্মরণ করিয়া স্বামীজি কিছুক্ষণের জন্য স্থির হইয়া রহিলেন। স্বামীজি শুনিয়াছিলেন এক সময় নাগমহাশয়ের বাড়িতে গঙ্গার উৎস উঠিয়াছিল। সেই কথাটি স্মরণ করিয়া শিষ্যকে বলিলেন, হ্যাঁ রে, ওই ঘটনাটা কিরূপ বল দেখি। শিষ্য: আমি ওই ঘটনা শুনিয়াছি মাত্র, চক্ষে দেখি নাই। শুনিয়াছি একবার মহাবারুণী যোগে পিতাকে সঙ্গে করিয়া নাগমহাশয় কলিকাতা আসিবার জন্য প্রস্তুত হন, কিন্তু লোকের ভিড়ে গাড়ি না পাইয়া 3-4 দিন নারায়ণগঞ্জে থাকিয়া বাড়িতে ফিরিয়া আসেন। অগত্যা নাগমহাশয় কলিকাতা যাওয়ার সংকল্প ত্যাগ করেন এবং পিতাকে বলেন, মন শুদ্ধ হলে মা গঙ্গা এখানেই আসবেন।
পরে যোগের সময় বাড়ির উঠোনের মাটি ভেদ করিয়া এক জলের উৎস উঠিয়াছিল, এইরূপ শুনিয়াছি। যারা দেখিয়াছিলেন তাহাদের অনেকে এখনও জীবিত আছেন। আমার তাহার সঙ্গলাভের বহু পূর্বে ওই ঘটনা ঘটিয়াছিল। স্বামীজি: তার আর আশ্চর্য কি? তিনি সিদ্ধ সংকল্প মহাপুরুষ, তার জন্য ঐরূপ হওয়া আমি কিছু আশ্চর্য মনে করি না। বলিতে বলিতে স্বামীজি পাশ ফিরিয়া শুইয়া একটু তন্দ্রাবিষ্ট হইলেন। তদ্দর্শনে শিষ্য প্রসাদ পাইতে উঠিয়া গেল। ত্রয়োবিংশ বল্লী। স্থান কলিকাতা হইতে মঠে নৌকাযোগে। বর্ষ 1902 খ্রিস্টাব্দ। বিষয়: স্বামীজির নিরাভিমানিতা। কামকাঞ্চনের সেবা ত্যাগ না করিলে ঠাকুরকে ঠিক ঠিক বোঝা অসম্ভব। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ ভক্ত কাহারা? সর্বত্যাগী সন্ন্যাসী ভক্তেরাই সব কালে জগতে অবতার মহাপুরুষদিগের ভাব প্রচার করিয়াছেন। গৃহী ভক্তেরা ঠাকুরের সম্বন্ধে যাহা বলেন তাহাও আংশিকভাবে সত্য। মহান ঠাকুরের এক বিন্দু ভাব ধারণ করিতে পারিলে মানুষ ধন্য হয়। সন্ন্যাসী ভক্তদিগকে ঠাকুরের বিশেষভাবে উপদেশ দান। কালে সমগ্র পৃথিবী ঠাকুরের উদার ভাব গ্রহণ করিবে। ঠাকুরের কৃপাপ্রাপ্ত সাধুদের সেবা বন্দনা মানবের কল্যাণকর। শিষ্য আজ বৈকালে কলিকাতার গঙ্গা তীরে বেড়াইতে বেড়াইতে দেখিতে পাইল, কিছু দূরে একজন সন্ন্যাসী আহিরিটোলার ঘাটের দিকে অগ্রসর হইতেছেন। তিনি নিকটস্থ হইলে শিষ্য দেখিল সাধু আর কেহ নন, তাহারই গুরু স্বামী শ্রী বিবেকানন্দ। স্বামীজির বাম হস্তে শালপাতার ঠোঙায় চানাচুর ভাজা। বালকের মতো উহা খাইতে খাইতে তিনি আনন্দে পথে অগ্রসর হইতেছেন। ভুবন বিখ্যাত স্বামীজিকে ঐরূপ পথে চানাচুর ভাজা খাইতে খাইতে আগমন করিতে দেখিয়া শিষ্য অবাক হইয়া তাহার নিরভিমানিতার কথা ভাবিতে লাগিল। পরে তিনি সম্মুখস্থ হইলে শিষ্য তাহার চরণে প্রণত হইয়া তাহার হঠাৎ কলিকাতা আগমনের কারণ জিজ্ঞাসা করিল। স্বামীজি: একটা দরকারে এসেছিলুম, চল তুই মঠে যাবি, 4টি চানাচুর ভাজা খা না, বেশ নুন ঝাল আছে। শিষ্য হাসিতে হাসিতে প্রসাদ গ্রহণ করিল এবং মঠে যাইতে স্বীকৃত হইল। স্বামীজি: তবে একখানা নৌকা দেখ। শিষ্য দৌড়িয়া নৌকা ভাড়া করিতে ছুটিল। ভাড়া লইয়া মাঝিদের সহিত দরদস্তুর চলিতেছে। এমন সময় স্বামীজিও তথায় আসিয়া পড়িলেন। মাঝি মঠে পৌঁছাইয়া দিতে 8 আনা চাহিল, শিষ্য 2 আনা বলিল। ওদের সঙ্গে আবার কি দরদস্তুর করছিস বলিয়া স্বামীজি শিষ্যকে নিরস্ত করিলেন এবং মাঝিকে যা 8 আনাই দেব বলিয়া নৌকায় উঠিলেন। ভাটার প্রবল টানে নৌকা অতি ধীরে অগ্রসর হইতে লাগিল এবং মঠে পৌঁছিতে 1.5 ঘণ্টা লাগিল। নৌকা মধ্যে স্বামীজিকে একাকী পাইয়া শিষ্য তাহাকে নিঃসংকোচে সকল বিষয় জিজ্ঞাসা করিবার বেশ সুযোগ লাভ করিল। এই বৎসরের 20 আষাঢ়েই স্বামীজি স্বরূপ সম্বরণ করেন। ওই দিনে গঙ্গাবক্ষে স্বামীজির সহিত শিষ্যের যে কথোপকথন হইয়াছিল তাহাই অদ্য পাঠকগণকে উপহার দেওয়া যাইতেছে। ঠাকুরের বিগত জন্মোৎসবে শিষ্য তাহার ভক্তদিগের মহিমা কীর্তন করিয়া যে স্তব ছাপাইয়াছিল তৎসম্বন্ধে প্রসঙ্গ উঠাইয়া স্বামীজি তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুই তোর রচিত স্তবে যাদের যাদের নাম করেছিস কি করে জানলি তারা সকলেই ঠাকুরের সাঙ্গপাঙ্গ? শিষ্য: মহাশয়, ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তদিগের নিকট এতদিন যাতায়াত করিতেছি, তাহাদেরই মুখে শুনিয়াছি ইহারা সকলেই ঠাকুরের ভক্ত। স্বামীজি: ঠাকুরের ভক্ত হতে পারে, কিন্তু সকল ভক্তেরা তো তার ঠাকুরের সাঙ্গপাঙ্গের ভেতর নয়। ঠাকুর কাশীপুরের বাগানে আমাদের বলেছিলেন, মা দেখাইয়া দিলেন, এরা সকলেই এখানকার, আমার অন্তরঙ্গ লোক নয়। স্ত্রী ও পুরুষ উভয় ভক্তদের সম্বন্ধেই ঠাকুর
সেদিন ঐরূপ বলেছিলেন। অনন্তর ঠাকুর নিজ ভক্তদিগের মধ্যে যেভাবে উচ্চাবচ শ্রেণী নির্দেশ করিতেন, সেই কথা বলিতে বলিতে স্বামীজি ক্রমে গৃহস্থ ও সন্ন্যাস জীবনের মধ্যে যে কত দূর প্রভেদ বর্তমান, তাহাই শিষ্যকে বিশদরূপে বুঝাইয়া দিতে লাগিলেন। স্বামীজি কামিনী কাঞ্চনের সেবাও করবে আর ঠাকুরকেও বুঝবে, এ কি কখনো হয়েছে? না হতে পারে। ও কথা কখনো বিশ্বাস করবিনি। ঠাকুরের ভক্তদের ভেতর অনেকে এখন ঈশ্বর কোটি অন্তরঙ্গ ইত্যাদি বলে আপনাদের প্রচার করছে, তার ত্যাগ বৈরাগ্য কিছুই নিতে পারলে না, অথচ বলে কিনা তারা সব ঠাকুরের অন্তরঙ্গ ভক্ত। ওসব কথা ঝেঁটিয়ে ফেলে দিবি। যিনি ত্যাগীর বাদশা, তার কৃপা পেয়ে কি কেউ কখনো কামকাঞ্চনের সেবায় জীবনযাপন করতে পারে? শিষ্য: তবে কি মহাশয়, যাহারা দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট উপস্থিত হইয়াছিলেন তাহারা সকলেই ঠাকুরের ভক্ত নন? স্বামীজি: তা কে বলছে? সকলেই ঠাকুরের কাছে যাতায়াত করে স্পিরিচুয়ালিটির ধর্মানুভূতির দিকে অগ্রসর হয়েছে, হচ্ছে ও হবে। তারা সকলেই ঠাকুরের ভক্ত। তবে কি জানিস, সকলেই কিন্তু তার অন্তরঙ্গ নয়। ঠাকুর বলতেন, অবতারের সঙ্গে কল্পান্তরের সিদ্ধ ঋষিরা দেহ ধারণ করে জগতে আগমন করেন। তারাই ভগবানের সাক্ষাৎ পার্ষদ। তাদের দ্বারাই ভগবান কার্য করেন বা জগতে ধর্মভাব প্রচার করেন। এটা জেনে রাখবি, অবতারের সাঙ্গপাঙ্গ একমাত্র তারাই যারা পরার্থে সর্বত্যাগী, যারা ভোগ সুখ কাকবিষ্ঠার ন্যায় পরিত্যাগ করে জগদ্ধিতায় জীবহিতায় জীবনপাত করেন। ভগবান ঈশার শিষ্যেরা সকলেই সন্ন্যাসী। শঙ্কর, রামানুজ, শ্রীচৈতন্য ও বুদ্ধদেবের সাক্ষাৎ কৃপাপ্রাপ্ত সঙ্গীরা সকলেই সর্বত্যাগী সন্ন্যাসী। এই সর্বত্যাগী সন্ন্যাসীরাই গুরু পরম্পরাক্রমে জগতে ব্রহ্মবিদ্যা প্রচার করে আসছেন। কোথায় কবে শুনেছিস কাম কাঞ্চনের দাস হয়ে থেকে মানুষ মানুষকে উদ্ধার করতে বা ঈশ্বর লাভের পথ দেখিয়ে দিতে পেরেছে? আপনি মুক্ত না হলে অপরকে কি করে মুক্ত করবে? বেদ বেদান্ত ইতিহাস পুরাণ সর্বত্র দেখতে পাবি সন্ন্যাসীরাই সর্বকালে সর্বদেশে লোক গুরু রূপে ধর্মের উপদেষ্টা হয়েছেন। হিস্ট্রি রিপিটস ইটসেলফ, যথা পূর্বম তথা পরম। এবারও তাই হবে। মহাসমন্বয়াচার্য ঠাকুরের কৃতি সন্ন্যাসী সন্তানগণই লোক গুরু রূপে জগতে সর্বত্র পূজিত হচ্ছে ও হবে। ত্যাগী ভিন্ন, অন্যের কথা ফাঁকা আওয়াজের মতো শূন্যে লীন হয়ে যাবে। মঠের যথার্থ ত্যাগী সন্ন্যাসীগণই ধর্মভাব রক্ষা ও প্রচারের মহাকেন্দ্র স্বরূপ হবে। বুঝলি? পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।